আজকে সেই হরতাল হওয়ার কথা। সেই হরতালকে কেন্দ্র করে সারা দেশে কী পরিস্থিতি তৈরি হয় সেরকম এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা সাধারণ মানুষের মধ্যে রয়েছে। যদিও সরকারের তরফ থেকে কোনো ধরনের বিবৃতি, ঘোষণা, আলোচনা এগুলো শোনা যাচ্ছে না। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই আলোচনা নেই। সাধারণত কোনো হরতাল, অবরোধ এরকম কর্মসূচি ঘোষণা হলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া পাওয়া যায়, এই ক্ষেত্রে সেটাও পাওয়া যাচ্ছে না। তার মানে কি সবাই ধরেই নিয়েছে যে এটা একটা অকার্যকর ঘোষণা, এই ঘোষণাতে কোনো কাজ হবে না। কিন্তু আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর চেষ্টা করেছে এই হরতালকে কেন্দ্র করে। এবং গতকালকে আমরা দেশের একাধিক জায়গায় গাড়ি পোড়ানোর ঘটনা দেখেছি, মশাল মিছিলের ঘটনা দেখেছি। নারায়ণগঞ্জে মশাল মিছিলের একটা ভিডিও আমার চোখে পড়েছে। গত রাতে পল্লবীতে একটা গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে। সেই গাড়ি কারা পুড়িয়েছে সেটা একটা আলোচনার বিষয় হতে পারে। অনেকে বলছেন যে এটা আওয়ামী লীগ করেছে, অনেকে আবার বলছেন যে এটা এনসিপির নেতারা কক্সবাজারে বিএনপির নেতাদের বিরুদ্ধে যে কথাবার্তা, নগ্ন কথাবার্তা বলেছে তারই প্রতিক্রিয়া এখানে দেখা গেছে। এরকম অনেক আলোচনা রয়েছে। অনেক আলোচনার মাঝে প্রকৃত ব্যাপারগুলো কি ঘটে এখন সেটাই দেখার বিষয়। আমাদের প্রত্যাশা শুধু থাকবে যে কোনো অরাজক পরিস্থিতি যেন তৈরি না হয়। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে যথাযথ কার্যকর ভূমিকা পালন করবে। যদিও তাদের পক্ষ থেকে কোনো ঘোষণা নেই, সেটা তাদের রুটিন ওয়ার্ক, সেটা করবেই। সেই আলোচনা যেমন রয়েছে তেমনি একটা আলোচনা রয়েছে যে আওয়ামী লীগের এই যে কর্মসূচি ঘোষণা, শোনা যাচ্ছে যে গোপালগঞ্জের যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনা সরাসরি নাকি শেখ হাসিনার নির্দেশে এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সমন্বয়ে ঘটনাটা ঘটেছে, এরকম প্রচার প্রচারণা আমরা বিভিন্ন দিকে দেখছি। হরতালের এই ঘোষণা এবং এর সমন্বয়, এর টেক কেয়ার, এটা কোন নেতা কোথায় থেকে করছেন সেটা খুব একটা কিন্তু প্রচার হয়নি। খুব একটা প্রচারের ব্যাপারে আমরা কোনো কর্মসূচিও আমরা দেখিনি আওয়ামী লীগের। এরই মাঝে যেটা ঘটেছে, গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে কোটালীপাড়ার ওসিকে ফোন দেয়া বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান, এরকম পরিচয়ে কোটালীপাড়ার ওসিকে ফোন দেয়া, হুমকি দেয়া, এরকম একটা ভিডিও ভাইরাল হতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। ঘটনাগুলো ঘটছে এবং ঘটনাগুলো অভিযোগ করছে তারা যে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপরে রাতের আধারে নিপীড়ন চালাচ্ছে, গণহারে গ্রেপ্তার করছে, দিনের বেলায় টহল দিচ্ছে, রাতের বেলায় অভিযানের নামে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে, যে কারণে কোনো পুরুষ মানুষ